لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم আমরা সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ করে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। মেরে ভাই বুজুর্গ, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করছেন, সর্বপ্রথম সৃষ্টি করছেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে, তাই না? আদম আলাইহিস সালামকে, এরপরে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করছেন মা হাওয়াকে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা নিসার শুরুতেই বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله تعالى বলছেন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة হে মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের ওই রবকে ভয় করো الذي خلقكم من نفس واحدة যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, একজন ব্যক্তি থেকে বানাইছেন। খালাকা মিনহা যাওজাহা আবার তার থেকে তার বিবিকে বানাইছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এখান থেকে আবার এই দুইজন থেকে পুরো পৃথিবীতে অসংখ্য মানুষ নারী পুরুষ ছড়ায় ছিটায় পড়ছে কিনা? মূলত এক সৃষ্টির মূলে কয়জন? একজন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছেন কাকে? মা হাওয়া আলাইহিস সালামকে। দেখেন আল্লাহ তাআলা কিন্তু বানাইছেন কোন জায়গা থেকে? পাঁজরের হাড় থেকে। পাঁজর কোন জায়গায়? বুকের মধ্যে, হার্টের কাছে, কলিজার কাছে, তাই না?
কলিজার কাছাকাছি পাঁজর। তো সব মহিলা কি যে আপনার স্বামীর বাম পাঁজর থেকে বানাইছে এরকম না বিষয়টা, বরং প্রথম নারী যিনি মা হাওয়া আলাইহিস সালাম তাকে বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে। বাকি পুরুষ নারী যারা আছে দুনিয়াতে স্বাভাবিক নিয়মে আমরা যা দেখি সেভাবে দুনিয়াতে বিস্তার করছে। তুমি বুজুর্গ, মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাত থেকে, বাঁকা হাত থেকে। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন বাম পাঁজরের বাঁকা হাত থেকে। যদি এটাকে পরিপূর্ণ সোজা করতে চাও ভেঙে যাবে, আর যদি তাহলে এটা বাঁকাই থেকে যাবে। অর্থাৎ একেবারে পরিপূর্ণ সোজা করতে যাওয়া যাবে না, আবার একেবারে ছেড়ে দেওয়া যাবে না। তাদেরকে সংশোধন করতে হবে, সংশোধনের কথা বলতে হবে। তবে বুজুর্গ, আল্লাহ তাআলা বাম পাঁজরের কলিজার কাছে, হার্টের কাছে, হাত থেকে আল্লাহ তাআলা নারী জাতিকে বানাইছেন। এরা বুঝিয়েছেন যে ওদেরকে একেবারে অবহেলা করা যাবে না, বরং ওদেরকে আদর, ভালোবাসা, স্নেহ, সুহাগ, মায়া দিয়ে বুকের মধ্যে রাখতে হবে। আবার একেবারে মাথায় তুলে রাখা যাবে না যে সব কিছু বউরা নিয়ে চলে। যে সমস্ত পুরুষরা একেবারে পরিপূর্ণভাবে বউকে অনুসরণ করে, বউ যা বলে তাই করে, সে সমস্ত সংসারে শান্তি নেই। নেতৃত্ব দিবে পুরুষের বুদ্ধিতে চলবে, বুদ্ধি হবে পুরুষের। বাকি স্ত্রী যিনি আছেন তাকে ভালোবাসা, স্নেহ, আদর দিয়ে বুকে আগলে রাখতে হবে, তাকে অবহেলা করা যাবে না। আল্লাহ তাআলা তো বানাইছেন বাম পাঁজরে কলিজার কাছে, হার্টের কাছে হাত দিয়া বুঝাই দিয়েছেন যে তাদেরকে বুকের মধ্যে রাখতে হবে, অবহেলা করা যাবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, তাদেরকে স্নেহ, ভালোবাসা, আদর, সুহাগ দিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বলছে যে তাদের বিষয়ে, নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো, তাদের উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, আল্লাহ তাআলা এটাই বলছেন, আত্তাকুল্লাহাল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আবার মানুষ সৃষ্টি করছেন কেন, এটা তো অন্য আয়াতে বলছেন। আবার নারী জাতিকে কেন বানাইছেন, এটা আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাআলা বলতেছেন ومن آياته, আল্লাহ তাআলার একটা নিদর্শন, যে তোমাদের থেকেই তোমাদের বিবি সৃষ্টি করছেন। নারী জাতি ভিন্ন কোন জাতি না, আল্লাহ তো বানাইছেন আদম থেকে, একজন পুরুষ থেকে বানাইছেন নারীকে। সবাই তো একজন থেকে সৃষ্টি নাকি, আলাদা কিছু না, একজন পুরুষ থেকে। তখন নারী জাতি আলাদা কোনো কিছু না। এই নারী জাতি যখন জন্মগ্রহণ করে তখন কারো মেয়ে, ঠিক না বলেন, যখন কারো মেয়ে এক নারী জাতি, তখন বাবার কাছে সবচাইতে প্রিয় হলো মেয়ে, ঠিক না বলেন। ছেলের চাইতেও বেশি আদর করে মেয়েদেরকে, আদর করে কিনা, ছেলের চাইতেও মেয়েদেরকে বাবা সবচাইতে বেশি আদর করে মেয়েদেরকে। বাসায় গেলে সর্বপ্রথম মেয়েকে কোলে নেয়, আর মেয়েরাও বাবাকে সবচেয়ে বেশি আদর করে, সবচেয়ে বেশি মহব্বত করে মেয়েরা, ছেলেদের চাইতে বেশি। বাবার কিচ্ছু হইলে মেয়েরা কান্নাকাটি করে ভেঙে পড়ে কিনা। কিন্তু ছেলেরা কিন্তু এত হয় না, মেয়েদের মতো এত বাবার প্রতি এত ক্লোজ না, এতটা। মেয়েরা যতটুকু বাবার প্রতি আকর্ষিত বা বাবার জন্য যতটুকু কাঁদে, ছেলেরা এতটুকু কাঁদে না। তো যখন এই একজনের মেয়ে, তখন বাবার কাছে সবচাইতে প্রিয়। আর এই মেয়েটাই যখন কারো কাছে বিবি হিসেবে গেল, তখন তার কাছে সবচাইতে প্রিয় হলো তার বিবি, ঠিক কিনা বলেন। আবার এই মহিলাই যখন কারো মা হলো, তখন সন্তানের কাছে সবচাইতে প্রিয় হলো মা। তাহলে ইসলামের জায়গাটা, ইসলামে মহিলাদের জায়গাটা সবচেয়ে সম্মানের জায়গা, সবচেয়ে সম্মানের জায়গা। তো আল্লাহ তাআলা বলতেছে অমিন আয়াতিহি,
এটা আল্লাহর একটা নিদর্শন যে তোমাদের থেকে তোমাদের বিবি সৃষ্টি করছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে একটু শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর তোমাদের কাছে তোমাদের মাঝে স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা এবং দয়া ইত্যাদি সৃষ্টি করে দিয়েছেন। দেখবেন বিবাহের পরে একটা মেয়ে বাবার চাইতে বেশি মহব্বত করে স্বামীকে, করে কিনা? বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়, সব কিছু ভুলে যায়, ভাইকেও ভুলে যায়, একমাত্র একজন লোকের জন্য, শখের পুরুষের জন্য সব কিছু ভুলে যায়। এই আকর্ষণ, এই ভালোবাসা কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ওমিন আয়াতিহি, এটা আল্লাহর একটা নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাঝে ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, দয়া সৃষ্টি করে দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, যারা বুদ্ধিমান জাতি, ফিকির করে, তাদের জন্য এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, এই বন্ধনের মধ্যে আছে বিশাল এক শিক্ষা, এক নিদর্শন আছে, একটা বন্ধনের আছে। কে বানাইলো? কে বানাইলো? এটা কে দিল এই মোহাম্মদ ভালোবাসা? স্বামীর জন্য বউ জীবন দিয়ে দেয়, দেয় কিনা? বউয়ের জন্য স্বামী জীবন দিয়ে দেয়, দিচ্ছে কিনা? এই মোহাম্মদ ভালোবাসা কে বানাইলো? কে দিল? বলে কে দিয়েছে? আল্লাহ। হ্যাঁ, এই স্বামী স্ত্রী দুজন মিলেই এই পৃথিবীটা সুন্দর করেছে। একজন দিয়ে হবে না কিন্তু। যদি বলে যে এই দেশে আমরা কোনো নারী চাই না, দেশ চলবে পুরুষ দিয়ে কদিন, সর্বোচ্চ 50 বছর যাবে, এরপরে কোনো মানুষ পাওয়া যাবে? 100 বছর গেল, এরপরে কোনো পুরুষ পাওয়া যাবে? নারীরা যদি বলে না, এই দেশে আমরা কোনো পুরুষ চাই না, 100 বছর পরে কোন মানুষ থাকবে দেশে? থাকবে না। বরং স্বামী এবং স্ত্রী, নারী পুরুষ, এই দুটো জাতি মিলেই হলো আপনার একটা সংসার, একটা সমাজ, একটা দেশ। অনেকে বলে সংসার সুখী হয় রমণীর গুণে। অনেকাংশেই কথাটা ভুল, আবার অনেকাংশেই সহজ, অনেকাংশেই সঠিক, অনেকাংশেই ভুল। কারণ একটা মেয়ে যত চেষ্টা করুক আমি সংসারটা ভালো রাখবো, আপনি গিয়ে ঘরে গিয়ে পিটাইলেন, শাশুড়ি পিটাইলো, ননদে পিটাইলো, এই মেয়েটা কদিন থাকতে পারবে? ভালো কি বলেন? থাকতে পারবে? থাকতে পারবে না তো। তাহলে সংসার সুখী হয় রমণীর গুণে, এনে যত গুণেই দেখাক মেয়ে থাকতে পারবে স্বামীর ঘরে? স্বামীও জানেন, শাশুড়িও জানেন, শ্বশুরও জানেন, ননদও জানেন, সব জানেন, এনে যতই রমণী গুণের হোক, এই গুণ কাম খাইছে না, এই গুণ দিয়ে থাকতে পারবে না। বরং কথা হলো এরকম বিশুদ্ধ কথাটা যে সংসার সুখী হয় স্বামী স্ত্রী দুজনার গুণে। সংসার সুখী হয় স্বামী স্ত্রী দুজনার গুণে। এই জন্য প্রবাদ বাক্য এটা উল্টায় দেন, ফালায় দেন, এটা চলবে না সমাজ। সংসার সুখী হয় রমণীর গুণে। আপনি ছেলে বানাইলেন জালেম, শ্বশুর জালেম, শাশুড়ি জালেম, ননদ জালেম, এখন শুধু লেখেন বড় বড় লেখা, আবার বড় বড় গুলি ছড়ায় বলেন, বড় বড় গুলি বলেন যে সংসার সুখী হয় রমণীর গুণে। চলবে? কখনোই না। সংসার সুখী হবে দুজনার গুণে, সংসার সুখী হবে দুজনার গুণে। উভয়কে স্যাক্রিফাইস করতে হবে, উভয়কে স্যাক্রিফাইস করতে হবে। ইসলাম বিয়ার অনুমতি দিচ্ছে কোন সময়? সূরা নূরের 16 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী পুরুষ গোলাম বাদী আছে তাদেরকে বিয়া করায়া দাও। যদি গরিব হয় আল্লাহ অনুগ্রহ করে ধনী বানায়া দিবে। আবার পরে বলতেছেন ওয়াইল্লাম ইস্তাতি, আর যদি না পারে তাহলে ধৈর্য ধারণ করো। তাহলে কি করো? ধৈর্য ধারণ করো যতক্ষণ আল্লাহ তাআলা ধনী না বানাইছেন। চিন্তা করছেন? মানে ইসলাম কখন বিবাহের অনুমতি দিয়েছে? যখন কয়েকটা হক আছে, এই হকগুলো যখন আদায় করতে পারবে তখন। এর মধ্যে মোট আগে হলো আপনার 4টা হক। কয়টা হক? 4টা। 4টা ক্ষমতা যদি পুরুষের থাকে তাহলে বিবাহ করতে পারবে, এছাড়া বিবাহ করতে পারবে না। 1 নাম্বার মোহর, বিবির মোহর দেওয়ার ক্ষমতা থাকতে হবে। মোহর মানে
যেটাকে আমরা সহজে বুঝি কাবিন। কাবিন নামায় যে টাকাটা থাকে না, এটা নারীর অধিকার, এটা থেকে তাকে বঞ্চিত করা হারাম, দিতেই হবে। এখন মোহর কতটুকু ধরবেন? একেবারে বেশি গর্ব করার জন্য যে 5 লাখ 10 লাখ টাকা মোহর না, একেবারে কম 10,000 20,000 30,000 এটাও না, বরং সুন্নত হলো একটা হলো মোহরে ফাতিমি মুস্তাহাব 500 দিরহাম, যেটা বর্তমানে এটা মূল্য আছে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। এটা হলো মুস্তাহাব। বাকি সুন্নত মোহর হলো যে আপনার ছেলের সামর্থ্য অনুযায়ী। একটা ছেলে কোটিপতি, যদি এখন 50,000 টাকা মোহর দিতে হবে, এটা তো হলো না, তার সামর্থ্য অনুযায়ী হলো না। কোটিপতি ছেলে তার অবস্থা অনুযায়ী মোহর দিবে, তার একটা সম্মান আছে, মেয়ের একটা সম্মান আছে, সেই অনুযায়ী। মধ্যবিত্ত সে তার অবস্থা অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী মোহর দিবে। একেবারে মেয়েকে ঠকাবে এরকম না। বর্তমান জমানায় 2-3 লাখ টাকা মোহর এটা কিচ্ছু না, এটা দিতেই হয়। আমার একটা লোক কয়েক কোটি টাকার মালিক, এবং আমি মুস্তাহাব মোহর দিব, মোহরে ফাতিমি। মোহরে ফাতিমি দেন বরকতের জন্য, সাথে তাকে আরো বানায় দেন, এটা হইল সুন্নত। আপনার কয়েক কোটি টাকার মালিক, তাকে 10 লাখ টাকা মোহর দেন। 10 লাখ টাকা এখন একটা বড় কিছু না, বড় লোকের জন্য। বাকি যারা গরিব আছে, নিম্নবিত্ত আছে, মধ্যবিত্ত আছে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী মোহর দিবে। মোহরে ফাতিমি সুন্নত না, মোহরে ফাতিমি কি না? সুন্নত না, মুস্তাহাব। বরং সুন্নত হলো ছেলে তার অবস্থা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যতটুকু মোহর দিলে সম্মান হয় ততটুকু। সামর্থ্যের অধিক না, আবার সামর্থ্যের একবারে নিম্ন পর্যায়েরও না। 50 লাখ টাকা মোহর দিয়ে দিল, 1 টাকা আদায় করে না, এটা হবে না। মোহর দিতেই হবে। যদি এটা না দেন, মারা গেলে কিয়ামতের দিন, হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন মানুষ অনেক নামাজ রোজা নিয়ে আসবে, অনেক নামাজের পাহাড়, নেকির পাহাড়, রোজার পাহাড়, এই নেকি নিয়ে আসবে, কিন্তু হাসরের মাঠে নেকি দিতে দিতে ও সব শেষ হয়ে যাবে। এর মধ্যে বিবিও আসবে যে আল্লাহ আমার মোহর দেয় নেই, এখন আর নেকি নিয়ে দেন, নেকি দিতে হবে। বিবি যদি মাফ না করে, মাফ করে দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু বল প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে, বেহায়ার মতো তার কাছে মাফ চাওয়া, এটা সম্পূর্ণ অন্যায়। তার হক, আপনি বেহায়ার মতো মাফ চান, কি হবে? দিতে হবে। যদি না দেন, কিয়ামতের দিন আটকে যাবে, নেকি দিয়ে পরে যাইতে হবে, বিবিকে নেকি দিতে হবে। বিবির হক এক নম্বর হলো, ইসলাম বিয়ার অনুমতি দিচ্ছে কোন সময়? যখন আপনি মোহর দিতে পারবেন, তখন বিবির হক এটা। 2 নাম্বার নফকা, তাকে সমাজ অনুযায়ী, সময় অনুযায়ী একটু সম্মানজনক খাবার দেওয়া। সম্মানজনক, আপনি খাবার দিতে পারেন না, বিয়ার অনুমতি নেই, ইনকাম নাই, খাবার দিতে পারবেন না, বউরা খাওয়াতে পারবেন না, আপনাকে বিয়ার অনুমতি ইসলাম দেয় নাই। যখন আপনার সামর্থ্য হবে, বিবিকে খাওয়াতে পারবেন, তখন বিয়ে। 3 নম্বর হক হলো সুকনা, মানে একটা সম্মানজনক বাসস্থান দেওয়া বিবিকে। এটা যদি না পারেন, ইসলামে বিয়ার অনুমতি দেয় না। 4 নম্বর হক হলো শারীরিক শক্তি, সেটা তো থাকতেই হবে, নতুবা নিষেধ। 5 নম্বর হক হলো যে আপনার স্বামী যদি মারা যায়, তাহলে স্বামীর সম্পদ থেকে বিবিকে, সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ সম্পদ দিতে হবে, বিবি পাবে, এটা বিবির হক। আর যদি সন্তান থাকে, তাহলে স্বামীর সম্পদের 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ বিবি পাবেই, মাহরুম করা যাবে না বিবিকে, অটোমেটিক পেয়ে যাবে আপনার সম্পদ থেকে বিবি। তবে মরার আগে না, স্বামী মারা গেলে স্বামীর সম্পদ থেকে বিবি পাবে এই সম্পদটা, এই টাকাটা 8 ভাগের 1 ভাগ। সন্তান থাকলে, সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ এটা বিবি পাবে। তুমি রে ব্যয়দস্ত বুজুর্গ, দেখেন এই যে হকগুলো স্বামীর উপর বিবির পক্ষ থেকে, মানে স্বামীকে এগুলো আদায় করতে হবে, এগুলো সব একচেটিয়া হক না, মোহর দিতে হবে। এখানে দেখেন স্বামী স্ত্রী বিয়ার মধ্যে উভয় তো শামিল, উভয় শামিল না, নাকি জামাই শুধু একা ফায়দা, বিবির ফায়দা আছে না? কিন্তু মোহর দিতে হচ্ছে একচেটিয়া স্বামীর, আবার খাবার দিতে হচ্ছে একচেটিয়া স্বামীর, ঘর থাকার জায়গা দিতে হচ্ছে একচেটিয়া স্বামীর, নফকার মধ্যে খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, চিকিৎসা সব চলে আসে, সব স্বামীর দায়িত্ব, একচেটিয়া দায়িত্ব না এগুলো। তাহলে স্বামীর লাভটা কি? প্রশ্ন ওঠে কিনা, স্বামী কি পায়?
হ্যাঁ, বিবির উপর কিছু হক আছে যেগুলো স্বামীর জন্য, বিবি স্বামীর জন্য এগুলা করবে। এক নম্বর হলো আপনার ইতাআতুজ জাওজ, স্বামীর আনুগত্য করা। স্বামী যা বলে বৈধ কাজে, চুরি করতে যদি বলে চুরি করা যাবে না, গুনাহ কাজ করতে যদি বলে গুনাহ কাজ করা যাবে না। অনেক খাটাইশ আছে, বিবিকে দিয়ে দেওয়া ব্যবসা করায় আছে ঢাকা শহরে, আল্লাহ তাআলা মাফ করুক, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এক নম্বর বৈধ কাজে স্বামীর আনুগত্য করা, এটা বিবির জন্য ওয়াজিব। দুই নম্বর হক হলো তামকিনুজ জাওজ, স্বামী যখন চায় তখন তার ডাকে সাড়া দেওয়া। এবং কি হাদিসের মধ্যে আসছে, যদি সে আপনার ভাত রান্না করে, জ্বলন্ত চুলা জ্বলতেছে, এই মুহূর্তে স্বামী যদি তাকে ডাক দেয়, স্বামী ডাকে সাড়া দেওয়া বিবির জন্য ওয়াজিব। তিন নম্বর হক হলো খিদমাতুজ জাওজ, নিজের সামর্থ্য অনুযায়ী স্বামীর সেবা করা, এটা বিবির জন্য ওয়াজিব। চার নম্বর হক লা ইয়াখরুজু মিন বাইতিহি ইল্লা বিইذনি, স্বামীর ঘর থেকে, স্বামীর বাড়ি থেকে বিবি স্বামীর অনুমতি ছাড়া বের হবে না। এটা হলো আপনার 4 নাম্বার। 5 নম্বর হক হলো যে স্বামীর বাড়িতে স্বামী অপছন্দ করে, স্বামী চায় না, এমন লোকদেরকে আসতে দেওয়া যাবে না, এমন লোকদেরকে আসতে দেওয়া যাবে না। এটা হলো বিবির দায়িত্ব। 5 নম্বর হক হলো হিফযু আমওয়ালি যাওজ ওয়া আওলাদিহি, স্বামীর সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা আছে, সন্তান সন্ততি, এগুলো হেফাজতের দায়িত্ব হলো বিবির। গেল 6টা হক। এই 6টা হক বিবির জন্য ওয়াজিব। এই 6টা হকের কোনো একটা হক যদি বিবি আদায় না করে, বিবি করতে না চায়, স্বামীর জন্য তার খরপুশ দেওয়া ওয়াজিব না। আপনার কথা শুনে না, আপনার খেদমত করে না, আপনার ঘর থেকে, আপনার বাড়ি থেকে অনুমতি ছাড়া চলে যায়, তখন তাকে খাওয়া দাওয়া, চিকিৎসা খরচ দেওয়া আপনার জন্য ওয়াজিব না। তো কোন মহিলা যদি এই 6টা হক আদায় করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, স্বামীর সন্তান, মাল সম্পদ, ধন সম্পদের হেফাজত করে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও না যায়, স্বামী অবাধ্য না হয়, নবীজি বলতেছে আইয়ুমা ইমরাতিন আল-মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত মা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। একজন মহিলা যখন 4টা কাজ করবে, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা আদায় করে, রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের ইজ্জতকে হেফাজত করে, আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা এই মহিলা জান্নাতে চলে যাবে, সরাসরি সরাসরি চলে যাবে জান্নাতে। আজকে আপনার সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। আসলে পরিবারের শান্তি না থাকলে তো সব বেজাল লাগে, সব জায়গায় বেজাল লাগে। কোন জায়গায় সমস্যা থাকলে, ফ্যামিলির মধ্যে সমস্যা থাকলে তো স্যাক্রিফাইস করতে হবে উভয় দিক থেকে। শুধু বিবি ভালো হলে চলবে না, শুধু স্বামী ভালো, বিবি ভালো না, তাও চলবে না। উভয়কেই ভালো হতে হবে, উভয়কেই ছাড় দিতে হবে, ছাড় দিয়ে চলতে হবে। মাওলানা তারিক জামিল দামাত বরকাতুহু নাম শুনছেন, তাবলীগের অনেক বড় আলেম, পাকিস্তান বাড়ি, অনেক বড় আলেম, পৃথিবীর সব দেশে সফর করছে। মাওলানা তারিক জামিল দামাত বরকাতুহু, ওনার কাছে এক লোক আসছে, এই যে মনে হচ্ছে, ওনার কাছে এক লোক আসছে, এসে বলতেছে হুজুর আমার বিবি খুব জালেম। আমার বিবিও ফোন দিয়ে বলতেছে হুজুর জামাই খুব জালেম। তখন হুজুর বলতেছে এই শোনো, তুমি একটা কাজ করবা, বাড়িতে যাইবা, গিয়া আজকে বিবিকে যখন তুমি খানা খাইবা, তখন বিবিকে 1 লোকমা খানা তোমার হাতে বিবির মুখে দিবা, দিয়ে আমার ফোন দিয়ে জানাইবা। তো এই লোক যে গেছে বাসায়, 1 সপ্তাহ হয়ে গেছে আর ফোন দেয় না, 1 সপ্তাহ হয়ে গেছে ফোন দেয় না। 1 সপ্তাহ পরে হুজুর নিজেই ফোন দিছে যে কি সমস্যা, তুমি তো ফোন দিলা না। হুজুর পারতেছি না, আমার মনে দেয় না, বিবির মুখে যে এক মুঠো ভাত দিব আমার মনে দেয় না। তখন বলতেছে আজকে করতেই হবে তোমাকে। তখন রাত্রেবেলা যখন খাবার খায়, চোখ বন্ধ করে, বউ তো কাছে বসছে, চোখ বন্ধ করে 1 লোকমা খানা নিয়ে বউর মুখে দিছে, চোখ বন্ধ করে, তাকায় না। বিবির মুখে খানা দেওয়ার পর বিবিও তো অবাক, কিরে এই কি অবস্থা, বিবি মুখ খানা তো আর খায় না, মুখে দিয়ে রাখছে। পরে স্বামী বলতেছে তুমি খাও না কেন, কাঁদানি কিও খাচ্ছ না কেন?
বলার পরে বিবি খাচ্ছে, খাওয়ার পরে বলতেছে আমি তো এই জন্য খাচ্ছি না, তুঝকো কিসনে ইনসান বানায়া, আমি এই চিন্তা করতেছি তোমার মানুষ বানাইলো কেটা, এত ছিলা গরু, এখন তোমাকে মানুষ বানাইলো কেটা, এই চিন্তায় আমি মুখে দিচ্ছি না বাদগুলা, খাচ্ছি না, চিন্তা করতেছি তোমাকে মানুষ বানাইলো কে। আসলে আজকের সমাজের অবস্থা এরকম, আমরা স্বামী স্ত্রী একজন আরেকজনকে বুঝি না, বুঝার চেষ্টা করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে দিক দিয়ে একটা পাত্র পানি খায়া রাখলে, আমি যেই দিক দিয়ে গ্লাসের পানি খাইতাম, নবীজি সেই দিক দিয়ে পানি খাইতেন, আমার রেখে দেওয়া পানিটা খাইতেন। চিন্তা করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পানি খায়া রাখলে যে দিক দিয়ে পানি খাইছেন, অবশিষ্ট পানিটা নবীজি সেই দিক দিয়ে খাইতেন। আর আমাদের অবস্থা, বউয়ের এক গ্লাস, জামাইয়ের আরেক গ্লাস। ঢাকাতে অনেক পরিবার আছে, বউ থাকে 10 তলায়, জামাই থাকে 5 তলায়, আছে নাই? একজন আরেকজনের দিকে তাকায় না। আপনাদের গাজীপুরে পানপটুর দিকে কাহিনী শুনলাম, তেল লাগবে ঘরের মধ্যে, বউ ছায়া আপনার তেলের বোতল আছে না, বোতল দিয়ে দরজার মধ্যে টুকা দেয় এরকম, তেল রেখে চলে আসে। আপনাদের গাজীপুরে কাহিনী, খানা দিয়ে আসে আর বলে কি, খানা আছে বাইরে খায়া লাগছে, খানা আছে বারিন্দায় খায়া দেখ। এ হলো আমাদের ভালোবাসা। আর নবীজির ভালোবাসা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় দিয়েছেন চাঁদনি রাতে। একবার নবীজি ইচ্ছা করে পরাজিত হয়েছে, আর একবার ইচ্ছা করে আগে গেছে। এত ভালোবাসা ছিল নবীজির পরিবারের মধ্যে। অথচ নবীজির বিবি ছিল কয়জন? জীবন দশায় নবীজির বিবি ছিল 9 জন। কয়জন? 9 জন বিবি ছিলেন। মোট বিবাহ করেছেন 11 জন, সর্বমোট বিবি ছিল 13 জন। সর্বমোট কয়জন? 13 জন। কোনদিন কোন বিবি অভিযোগ করেন নাই যে নবীজি আমার উপর ইনসাফ করেন নাই। অভিযোগ করছে? ইতিহাসে পাইছেন? নবীজি দেখা গেছে একজন কেন একাধিক বিবির মধ্যে ইনসাফ করা যায়, একাধিক বিবিও অভিযোগ করে না। কিন্তু আমাদের অবস্থা এরকম, একজন বিবিকে জিজ্ঞেস করে দেখেন, এক হুজুর গেছে একবার দাওয়া খাওয়ার জন্য, দাওয়া খাওয়ার পর বলতেছে আলহামদুলিল্লাহ তরকারি খানা অনেক স্বাদ হয়েছে। বিবি পর্দার পাশ থেকে কাঁদতেছেন, বলতেছে হুজুর আজকে 20টা বছর ধরে এই গোলামের সংসার করে, পাড়ার সংসার করতেছি, কোনোদিন বলে নাই তরকারিটা স্বাদ হয়েছে, কোনোদিন প্রশংসা করে নাই। আবার আজকে আপনি প্রশংসা করলেন, আমার তরকারিটা যে ভালো হয়েছে, কোনোদিন সে বলে নাই। এই জন্য মাঝে মাঝে বলা যে আজকে তোমার তরকারিটা অনেক স্বাদ হয়েছে, এটা বলা মাঝে মাঝে, তাহলে বউ আগ্রহ পায়, উৎসাহ পায়। একটা জামা পরছে, জামা এনে দিছে, বলেন জামাটা খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, তাহলে সে আরেকটু সেজে গুজে থাকবে, নতুবা তো মেথনের মতো থাকবে, কামলাবাড়ির মতো। বিবি তো সুন্দর, স্বাস্থ্য ভালো, ভালো কাপড় পরে সাজুগুজু করে থাকার জন্য স্বামী উৎসাহ দিতে হবে। মাঝে মাঝে বলেন না তোমাকে এই কাপড়টা দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে, এই 30টা খুব মানাইছে তোমাকে, 30 আরো করো, তখন সে আরেকটু সাজুগুজু করে থাকবে। তখন আপনার ঘরের মধ্যে বিরিয়ানি ধুয়ে বাহিরে যে ঝালমুড়ি খাওয়ার মন চাইবো না, চাইবো? গরম তো আপনার বিরিয়ানি, ঝালমুড়ি খাইতে যাবেন কেন? সর্বশেষ একটা ঘটনা বলছিলাম মনে হয় আরেকবার আপনাদেরকে। আমি যখন মাদ্রাসায় পড়ি, ছোটবেলায় তারাইল থানা পড়ি, বন্ধু বাড়িতে আসছি, ঈদের সময় বাড়িতে আসি, বাড়িতে গেলাম, ঈদের পরের দিন দেখলাম এক বুড়া মিয়া মসজিদের কোণে বসে বসে কাঁদতেছে। বললাম দাদা এতেকাফ করলেন 10 দিন, বাসায় যান না? কোথাও কইস না, তোর দাদু মারা গেছে। দাদু মারা গেছে কি হয়েছে, একটা বিয়ে করাবো? কোন বাড়িতে কইস না। ওকে কেন? ইসলাম 4টা বেলা তো অনুমতি দিছে। না দে অনুমতি। তোর দাদু আমার এত আদর দিছে, এত ভালোবাসা দিছে, আমার তুই কোনোদিন খাই নাই, আমি ভাই মারা যাবো, তোর দাদু মারা গেছে, আর বাঁচতাম না, তোর দাদুর কষ্টে আমার খুব কষ্ট হইতেছে। আচ্ছা বলেন তো, এক বুড়া বেটা বউর জন্য কাঁদতেছে আর বলতেছে ভাই বাঁচবো না, মারা যাবো, কোন সময় বলতে পারে? কোন সময় বলতে পারে? 1 মাস পরে লোকটা মারা গেছে, 1 মাস পরে। বিবির জন্য সে কাঁদতে কাঁদতে যার হয়ে গেছে, মসজিদে বসে, মসজিদ থেকে বাড়িতে যায়, বলতেছে ভাই বাঁচবো না তোর দাদুর জন্য। কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত সৃষ্টি করছে বিবি। এই জন্যই নবীজি বলছে একটা হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ।
কোন মহিলা যদি দুনিয়ার বুক থেকে বিদায় নেয় আর তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, নবীজি বলে ওই মহিলা সরাসরি জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সরাসরি। কোন মহিলা যদি আল্লাহর হুকুমগুলো আদায় করার পরে স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারে, নবীজি বলে সে সরাসরি জান্নাতে চলে যাবে সরাসরি। আর বর্তমান অবস্থা আমাদের মা বোনদের যদি জিজ্ঞেস করেন স্বামীদেরকে অবস্থা কি, বলতে বাধ্য যে জালেম। সবাই না, সবাই না, অধিকাংশ মা বোনরা ভালো আলহামদুলিল্লাহ। দোয়া করে আল্লাহ তাআলার কাছে সকল মা বোন, সকল বাবা ভাই যারা আছে সবাই যেন আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর সুখময় একটা সংসার দান করুক। যারা সুন্নত পড়ে নেই তারা সুন্নত পড়ে নিন।